এই লোকটা টানা ৩০ বছর ধরে এই দারুণ ভিলায় রাজাদের মতো জীবন কাটিয়েছিল শুধু এই জন্য যে তার প্রেমিকা ছিল কোটি টাকার মালিক এক নারী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আয়নায় তাকিয়ে দেখত তার প্রেমিকা এখনও বেঁচে আছে কিনা। তার আশা ছিল একদিন না একদিন উপরওয়ালা তাকে ডেকে নেবে, আর তখন সেই নারীর সব সম্পত্তি তার নামে হয়ে যাবে। কিন্তু আজও সে বেঁচে ছিল, মানে পার্টি শুরু হওয়ার সময় এখনও আসেনি। ওই বাড়িটা ছোটোখাটো কিছু ছিল না, পুরো ৫,০০০ স্কোয়ার মিটার জায়গা জুড়ে। স্যাম সেখানে হাঁটতো না, সার্ফ বোর্ডে ঘুরে বেড়াতো। ৩০ দিনে ৩০ দিনই শুধু আরাম আর বিলাসিতা। কোথাও যদি কফি পড়ে যেত কোনো চিন্তা ছিল না, মুহূর্তের মধ্যেই চাকর হাজির। গোসলের সময় বই পড়তে হলে চাকরি পৃষ্ঠা উল্টে দিত, রোজ চোখে লাগলে সিট ঘুরিয়ে দিত, মানে পুরো রাজকীয় জীবন। আজ তাদের বিবাহবার্ষিকী, একসঙ্গে কাটিয়ে ফেলেছে পুরো ৩০ বছর। মেরি তাকে উপহার দিল এক দামি ঘড়ি। স্যাম এমন মুখ করলো যেন ভীষণ আবেগাপ্লুত হয়েছে, কিন্তু আসলে সে তারিখটাই ভুলে গিয়েছিল। নিজের ভুল বুঝে এবার সেও গিফট দেওয়ার ভাবনা করলো। সোজা গাড়ির শোরুমে গেল, একটা স্পোর্টস কার পছন্দ করলো, কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় এলো মেরি তো এখন আর গাড়ি চালাতে পারে না। তখন সে অভিনয় করে বলল, আমি তো তোমাকে গাড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো চালাতে পারবে না। মেরি তার কথায় বিশ্বাস করলো, গাড়িটা নিজেই কিনে নিল, আর সেই গাড়িটাই স্যামকে গিফট দিল। সব সময়ের মতো এখানেও স্যামের ভাগ্য খুলে গেল, কিন্তু ভাগ্য চিরকাল একই থাকে না। যখন সে বাড়ি ফিরল, দেখলো গেটের সামনে একই মডেলের আরেকটা গাড়ি দাঁড়িয়ে, আর ভেতরে তার জন্য অপেক্ষা করছিল এক সারপ্রাইজ। মেরি এখন নতুন এক তরুণ ছেলেকে, যে গাড়ি বিক্রেতা ছিল, ভালোবাসে, আর সেই ছেলেটাই এখন ভিলায় থাকে। স্যাম রাগে ফুসতে ফুসতে ভেতরে ঢুকলো, কিন্তু তাকে জোর করে বাইরে বের করে দেওয়া হলো। না গাড়ি রইল, না টাকা, না স্ট্যাটাস,